হ্যালো ইব্রন। অনেকেই বলছে এসইও ডেড, বাট আমি বলছি এসইও ডেড না। কেন বলছি? এটার লজিক আছে এবং আমি সেই লজিকগুলো নিয়ে কথা বলবো। এর আগের একটা ভিডিওতে আমি ডিসকাস করে আসছিলাম যে এসইও ডেড না, এবং কোন কোন ওয়ার্ল্ডের জন্য এসইও এখনো বেস্ট অপশন। ডেফিনেটলি। সো আপনার যদি মনে হয় যে এসইও ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চান অথবা এসইও ইন্ডাস্ট্রিতেই ক্যারিয়ার থাকবে, তাহলে একটা রিয়েল বিজনেসে মুভ করেন। তো আমি এই ভিডিওতে সেইটার লজিক গুলো নিয়ে ডিসকাস করছি, এবং ইভেন স্টিল নাও আমরা ক্লায়েন্টদের সার্ভিস দিচ্ছি, স্পেশালি লোকাল এসইও এবং ই কমার্স এসইও ক্লায়েন্ট নিয়ে আমি কাজ করি। সো এই ইয়ার তো ডেফিনেটলি না, ফিউচারে কি হবে বলা যাচ্ছে না। সো ডেফিনেটলি এটা নিয়ে কথা হবে না, কারণ প্রত্যেকটা সেক্টরই এআই এর একটা ভালো ইয়া রয়েছে, অর্থাৎ ইম্প্যাক্ট রয়েছে। বাট এটা ডিপেন্ড করছে যে এআই কে আপনি কিভাবে ব্যবহার করছেন, এআই কে আপনি কিভাবে ইউজ করছেন। তো এর মানে আপনাকে কোনো ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে হবে না, বাট আপনাকে আপস্কেলিং করতে হবে। তো এই আপস্কেলিং এর একটা পার্ট হচ্ছে এসইওর ফিউচার। সো এখানে দেখেন বেশ কয়েকটা টপিক। একটা এসইও যেটা হচ্ছে ওল্ড প্র্যাকটিস অথবা ওল্ড টার্ম, এবং এটাই একটা ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রিকে আপগ্রেড করা হয়েছে বেশ কিছু জিনিস দিয়ে। বাট এটা এসইওর পার্ট, সেটা হচ্ছে এআইও, অর্থাৎ অ্যান্সার ইঞ্জিন, বা সরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপটিমাইজেশন, যেটা অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করবো। দেন জিইও, এরপর এইও অ্যান্ড এসএক্সও। সো পাঁচটা টপিক কভার করবো, বাট এই প্রত্যেকটা টপিকের উপরে ইন্ডিভিজুয়াল ভিডিও পাবলিশ করব এই প্লেলিস্টে। আমি প্লেলিস্টে ডেসক্রিপশন অ্যাড করে দিব, যদি সুযোগ থাকে অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন, কারণ প্রত্যেকটার আপনাদের ডিটেল জানা উচিত। আর এই এই জিনিসগুলো দিয়েই অ্যাকচুয়ালি বর্তমানে এসইও রিশেপ পাচ্ছে। ওকে। সো প্রথমে আসি, সেটা হচ্ছে এআইও। আমি ডিটেল গাইডে যাচ্ছি না, কারণ ডিটেল গাইডে অনেকটা সময় লেগে যাবে। বেটার আমি একটা শর্ট ফরম্যাটে জিনিসটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, ভিজুয়াল ফরম্যাটে, কারণ আপনাদের জিনিসটা মনে থাকবে। সো এসইও এটা একটা ট্রেডিশনাল টার্ম, রাইট? এবং যেটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যারা একদম নতুন আছেন, বিগিনার আছেন, তাদের জন্য এটা এখনো নতুন কিছুই। বাট যারা ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে কাজ করেন, তারা এটা সম্পর্কে ভালো ধারণা জানে। আমি এটা নিয়ে আর ফার্দার ডিসকাস করছি না, জাস্ট একটু বেসিক ধারণা দিচ্ছি। উইল দিস হেল্প মি র্যাঙ্ক? সো এটার মেইন কাজই হচ্ছে র্যাঙ্ক করানো। সো আমি ধরেন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, হাউ টু বাই গোল্ড অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট। সো এটা আমার কিওয়ার্ড, আমি এটা দিয়ে আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসবো। সো এটা একটা ওয়েবসাইট র্যাঙ্ক পাচ্ছে এই কিওয়ার্ডের জন্য। সো দেখেন এখানে কিন্তু এআই এর কোনো আমরা এখন টাচ পাচ্ছি না। কিছু কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে সবকিছুর মধ্যে আহ এআই এর মিক্সিংটা সময় লাগবে, আমি আবার বলছি। বাট এখন পর্যন্ত কিছু কিছু ইন্ডাস্ট্রিতে আমরা ভালো মতো কাজ করে দিতে পারবো এবং লং টার্ম কাজ করতে পারবো। আই ফিল সো। বাকিটা ফিউচার বোঝা যাবে। সো এই জন্য ওই ভিডিওটা দেখতে বললাম। আমি উপরে আই বাটনে দিয়ে দিব। সো এটা হচ্ছে এসইও, যেটা অ্যাকচুয়ালি আমাদের মেইন কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং এর ব্যাপার ছিল, এবং বর্তমান সময়ে এটার একটা বড় পোর্শন হচ্ছে সিমান্টিক এসইও। কারণ আমরা এই ট্রেডিশনাল এসইও কে অপটিমাইজ করার জন্য সিমান্টিক এসইওর প্যাটার্ন ফলো করি, যেটা বিভিন্ন প্যাটার্ন গুলোর উপর বেস করে পুরো স্টাডি মেটেরিয়াল সাজানো, সরি, আপনার স্টাডি করতে হবে আপনাদেরকে। ওকে। আর এখানে নর্মালি আমরা কি করতাম, খুব বেসিক জিনিস। এখানে আমরা ব্যাকলিং দিতাম, কন্টেন্ট দিতাম, কিওয়ার্ড রিসার্চ করতাম। এই জিনিসগুলো যখন সেমান্টিক আসলো, তখন কিওয়ার্ড নিয়ে চিন্তা করি না, তখন টপিকের উপর বেশি ফোকাস করি, তখন টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করি। এটাই হচ্ছে এসইও বর্তমান সিনারিও। মানে আগেকার থেকে এখনকার বর্তমান সময়ে হচ্ছে আমরা ফোকাস করছি হচ্ছে সিমান্টিক এসইও, এবং সেই সিমান্টিক এসইওর মেথড আমরা ইমপ্লিমেন্ট করছি বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। সেটা ই কমার্স এসইও হোক, সেটা সাস এসইও হোক, সেটা বিটুবি এসইও হোক, অথবা লোকাল এসইও হোক, যে ইন্ডাস্ট্রি হোক না কেন, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। যে টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি খুবই বাজ উঠছে গত কিছুদিন যাবত, সেটা হচ্ছে এআইও, এআই অপটিমাইজেশন, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপটিমাইজেশন বলা যেতে পারে। তো এখানে কি বলছে, অপটিমাইজিং ইয়োর কন্টেন্ট ফর এআই টুলস। সো অপটিমাইজিং এআই কন্টেন্টস ফর, সরি, ইয়োর কন্টেন্ট ফর এআই টুলস। তো আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। সো এক্সাম্পলটা এরকম হতে পারে, ধরেন গুগল গুগল নিজেও কিন্তু জেমিনাই ইউজ করছে, রাইট? সো আমি যখন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, হোয়াট ইজ এলএলএম, এই কিওয়ার্ডের উপর বেস করে দেখতে পাচ্ছি এইখানে আমার একটা চলে আসছে, আপনার একটা ওয়েবসাইট চলে আসছে। এইখানে একটা ওয়েবসাইট চলে আসছে এইখানে একটা ওয়েবসাইট চলে আসছে। তো আমরা যদি ক্লিক করি, আলটিমেটলি সেটা গুগল তার বিভিন্ন সার্চকেই প্রমোট করছে।
এট দ্য সেম টাইম আমরা এখানেও দেখেন বিভিন্ন ওয়েবসাইটের সাজেশন দেখতে পাচ্ছি। ওকে, সো এই পুরা প্রসেস গুলো বেসিক্যালি কি দিয়ে হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই এআই অপটিমাইজেশন দিয়ে হচ্ছে। ওকে, সো এটাতে যেমন রিয়েল রিয়েল এক্সাম্পল বলা যেতে পারে যে স্ট্রাইপ ডকুমেন্টেশন গেটস পুল ইনটু এআই রেসপন্স, right? Then Wikipedia entries appear in AI generated answer. Nutrition scientist blog gets quoted in AI output. So আপনি কোনো কিছু সার্চ করবেন, এখানে একটা ওভারভিউ শো করছে। ওকে, যদিও এখানে এআই মোড আছে, এআই মোডের কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট, সেটা আমরা আলাদা কোনো ভিডিওতে ডিসকাস করবো। কিন্তু এখানে যে রেজাল্ট গুলো দেখছেন সেটা কোনো না কোনো জায়গা থেকে কোডটা টান দেওয়া হয়েছে, রেজাল্টটা টান দেওয়া হয়েছে, এবং সেটার সামারি ভার্সন হিসাবে এই সমস্ত ওয়েবসাইটে লিস্ট দেওয়া হচ্ছে। আবার নিচে আমরা ওয়েবসাইটটা পাচ্ছি। আগে কি হতো, একটা রেজাল্ট আসলো আমরা সরাসরি ওয়েবসাইট মুভ করতাম, ওয়েবসাইট দেখতাম। এখনকার প্যাটার্নটা হচ্ছে না, আমরা এআই ওভারভিউ থেকে অ্যাকচুয়ালি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ওকে, সো আহ, এখন অ্যাকশন স্টেপ কি হতে পারে, আমরা যদি আমার এসইও ওয়েবসাইটকে, মানে আমার যে ওয়েবসাইটে এসইও করছি সেটাকে যদি আমরা এআইও ফ্রেন্ডলি করে তুলতে চাই, ওকে, তাহলে সেটাকে আমরা আসলে কিভাবে এআই ও ফ্রেন্ডলি করতে পারি। তো আমরা ফ্যাকচুয়াল কন্টেন্ট পাবলিশ করতে পারি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এটা নিয়ে ডিটেল আলাদাভাবে একটা ভিডিও বানাবো, আমি জাস্ট একটা বেসিক ধারণা আপনাদেরকে দিচ্ছি। সো ফ্যাকচুয়াল স্ট্রাকচার্ড সোর্স ব্যাক কন্টেন্ট আমাদের পাবলিশ করতে হবে। দেন ক্রিয়েট ডকুমেন্টেশন অ্যান্ড টিউটোরিয়ালস। দেন ইনশিওর প্রেজেন্স অন এআই ট্রাস্টেড সোর্সেস। ইউজ ক্লিয়ার হেডিংস, কনসিস্টেন্ট টার্মোলজি। এগুলো হচ্ছে খুব বেসিক ধারণা, এবং আমরা এই ধরনের টুল ব্যবহার করতে পারি মানে ডেটা অ্যানালাইসিস করার জন্য। ওকে, তার মানে এটা এখানে আমরা ফ্যাকচুয়াল ডাটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, ডকুমেন্টেশন ক্রিয়েট করছি আমাদের, আমরা যে বিজনেসই হোক। এই জন্য আমি বারবার বলছিলাম যে ব্লগ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, আগের ভিডিওতে বলছিলাম যে ব্লগ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এসইও করে র্যাঙ্কিংটা অনেক টাফ। বাট আপনি যদি রিয়েল বিজনেসে মুভ করেন, তখন রিয়েল বিজনেসে আপনি ডকুমেন্টেশন তৈরি করতে পারবেন। যে কোনো বিজনেসের জন্য ডকুমেন্টেশন করা যায়, যে কোনো বিজনেসের জন্য টিউটোরিয়াল ডেভেলপ করা যায়। ওকে, এনশিওর প্রেজেন্স অন এআই ট্রাস্টেড সোর্সেস আর ক্লিয়ার হেডিং। সো এনিওয়ে, আশা করি আপনি এআই অপটিমাইজেশন বুঝতে পারছেন, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপটিমাইজেশন যে প্রসেস সেটা বুঝতে পারছেন। তার মানে আমরা কন্টেন্ট অপটিমাইজ করছি এই সমস্ত এলএলএম গুলোর জন্য। এইটারই আরেকটা ভার্সন হচ্ছে আপনার জিইও, যেটা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন জেনারেটিভ এআই এর কনসেপ্ট হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, বাট জেনারেটিভ এআই নিয়ে আমি আলাদা একটা ডিটেল ভিডিও বানাবো। সো এইটার কনসেপ্ট হচ্ছে অপটিমাইজিং কন্টেন্ট ফর এআই জেনারেটেড অ্যান্সার। এখন এআই জেনারেটেড অ্যান্সার কি হতে পারে, যেমন এটাও তো একটা এআই জেনারেটেড অ্যান্সার, রাইট? এআই ওভারভিউ। এট দ্য সেম টাইম আমি যদি পাবলিক যদি যাই, এটাও একটা এআই জেনারেটেড অ্যান্সার, রাইট? এটা কিন্তু এই অ্যান্সারের একটা সোর্স লাগবে, সে কোন কোন জায়গা থেকে এটা নিয়ে আসলো। ডেফিনেটলি তার কাছে তাকে তাকে ডাটা ফিড করা হয়েছে, এদের একটা এলএলএম, তাকে ট্রেন করা হয়েছে, বিভিন্ন ডেটা দেওয়া হয়েছে, এটার উপর বেস করে যে ইউজার বিহেভিয়ার ইন ই কমার্স সাইট, এটার উপরে সে আমাকে একটা আর্টিকেল দিল অথবা একটা ইনফরমেশন দিল। এখন সেই ইনফরমেশনটার ভ্যালিড সোর্স কি? সো এলএলএমস গুলো ভ্যালিড সোর্স এভাবে এখন মেনশন করতেছে। দেখেন এই যে এখানে ওয়ান, মানে এটা একটা সোর্স, এটা একটা ওয়ান, এটা সোর্স। তার মানে এই যে অ্যান্সারটা জেনারেট হলো এবং রেফারেন্স দিচ্ছে, সো আপনার ওয়েবসাইট তো এখানে চলে আসতে পারে, রাইট? আপনার ওয়েবসাইট এখানে চলে আসতে পারে, আপনার ওয়েবসাইট এখানে চলে আসতে পারে, অথবা আপনার ওয়েবসাইট এখানে চলে আসতে পারে, আসতেই পারে। তার মানে আপনার ওয়েবসাইটকে অ্যাকচুয়ালি আপনি কি করছেন, অপটিমাইজ করতেছেন কিসের জন্য? এই যে এই জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। তার মানে এসইওই করছেন আলটিমেটলি, কিন্তু সেটার একটু ফোকাস করে করছেন। ফোকাসের এখন কনসেপ্টটা কি আমরা একটু পরে আসতেছি। সো ধরেন, উইল দিস হেল্প দ্য মডেল রেকমেন্ড মি? সো নর্মালি আপনি বিভিন্ন টাইপের টার্ম অথবা ফরম্যাট ইউজ করছেন যাতে আপনার জেনারেটিভ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়, এবং এটা সিমেন্টিক এসইওতে এই জিনিসগুলোই কাজ করা হয়ে থাকে। ওকে, সো এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে। ধরেন, নমাড লিস্ট অ্যাপিয়ার্স ইন এআই অ্যান্সার ফর বেস্ট সিটিজ ফর, ডেফিনেটলি আমরা যদি এটা দিয়ে সার্চ করি নমাড লিস্টের নাম চলে আসবে। একই সাথে দেখেন আমরা যখন এলএম দিয়ে সার্চ দিলাম বিভিন্ন ওয়েবসাইট চলে আসে। সো প্রথমে ক্লাউডফেয়ার, এরপরে আপনার স্যাপ, ইলাস্টিক, হ্যাঁ, বিভিন্ন সাইট এখানে চলে আসতেছে। তো এইটার অ্যাকশন স্টেপ, আমি যদি জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন করতে চাই, কি কি ধরনের অ্যাকশন নিতে পারি, মানে অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে কিভাবে অ্যাকশন নিতে পারি? আমরা এফএকিউ, সামারিজ,
টেবিলস এগুলো অ্যাড করতে পারি, তার মানে ক্লিন ফরম্যাটিং থাকতেছে। স্কিমা স্ট্রাকচার ডাটা অ্যাড করতে পারি, নর্মাল। দেন অ্যান্সার নিশ কোশ্চেন এআই পিকআপস, ওকে। দেন ট্র্যাক মেনশন ইন এআই টুলস। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপের স্কিমা টুল জাস্ট মেনশন করা হচ্ছে, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, তার মানে আমরা ওই সিমান্টিক এসইওর যে জিনিসগুলো আমরা নর্মালি ইমপ্লিমেন্ট করি সেই ব্যাপারগুলো এখানে চলে আসে। সো আমি যদি এই এসইওই করি, বাট সেটা সিমান্টিক এসইও প্যাটার্নে, তাহলে এআই এর জন্য অপটিমাইজ হয়ে যাচ্ছে, জিইওর জন্য অপটিমাইজ হয়ে যাচ্ছে। এরপরে আসি এইও, যেটা হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। সো আমি একটা কোশ্চেন এখানে করছি, হাউ মাচ প্রোটিন শুড আই ইট টু ইট টু লুজ ওয়েট। তো এখানে একটা কোশ্চেনের অ্যান্সার দিছে যে এত তো এত গ্রাম প্রোটিন আমরা পার পাউন্ড অফ বডি ওয়েটের জন্য কনজিউম করতে পারি যদি আমরা ওয়েট লস করতে চাই। সো এইটা একটা পারফেক্ট এক্সাম্পল, সেটা হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। আমি কোশ্চেন করছি, আমার এখানে অ্যান্সার পেয়ে গেছে। ওকে, সো ক্রাফটিং কন্টেন্ট ফর গুগলস জিরো ক্লিক অ্যান্সার। আগে তো আমরা একটা জিরো ক্লিক রেজাল্ট পেতাম, এখানে শো করছে না, বাট একটা জিরো ক্লিক রেজাল্ট পেতাম। এই গুগল জিরো ক্লিক রিপ্লেস করে এখন এআই ওভারভিউ কে নিয়ে আসছে। ওকে, সো এই ওভারভিউ হচ্ছে আপনার এটা। এখন এখানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এখন এটা কি করা যেতে পারে, অ্যাকশন স্টেপ। আমি যদি এটা অপটিমাইজ করতে চাই তাহলে কিভাবে আমরা কোশ্চেন ফরম্যাটে আমার হেডিং সাজাতে পারি, কোশ্চেন ফরম্যাট গুলো করে কন্টেন্টকে সাজায় দেন সেগুলোকে অ্যান্সার করতে পারি। সো এটা তো একটা কোশ্চেন, রাইট? এই কোশ্চেনের অ্যান্সারই গুগল দিচ্ছে, এবং এইটার সোর্স ডেফিনেটলি এখানে দিয়ে দিছে, এখানে দিয়ে দিচ্ছে। তার মানে আপনার ওয়েবসাইট এখানে লিস্টে চলে আসবে। এট দ্য সেম টাইম আপনার এখানে এই যে লিঙ্কিং করে দিচ্ছে, আপনার লিঙ্কিং থেকে আপনার ওয়েবসাইট এখানে চলে আসার চান্স রয়েছে। সো এট দ্য সেম টাইম ডাব্লিউএস কোশ্চেন, দেন অক্সিলারি টাইপের কোশ্চেন, মডাল ভার্বের কোশ্চেন, বিভিন্ন টাইপের কোশ্চেন হয়, রাইট? তো সেই কোশ্চেন গুলোর অ্যান্সার আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ইউজ এফএকিউ ব্লকস অ্যাট আর্টিকেল এন্ড। সো ডেফিনেটলি এফএকিউ তো আমরা অ্যাড করি। Then implement structured data, of course, include relevant entities and relationships. So ultimately দেখেন এই যে তিনটা টপিক কথা বললাম, এআইও, জিও, এইও, এই সবগুলো কিন্তু সিমান্টিক এসইও প্যাটার্ন, রাইট? সো এই সিমান্টিক এসইও যদি আপনি করেন, আলটিমেটলি এগুলো কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে এসএক্সও, যেটা হচ্ছে সার্চ এক্সপিরিয়েন্স অপটিমাইজেশন। এটা আমরা বলতে পারি, আপনারা যদি কনভার্সন রেট অপটিমাইজেশনের কনসেপ্ট রাখেন, কনভার্সন রেট অপটিমাইজেশন হচ্ছে সিআরও সংক্ষেপে বলা হয়। অর্থাৎ একটা ওয়েবসাইটকে ইউজার এন্ড থেকে এটার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য যে সমস্ত মেথড অবলম্বন করা হয় সেটাই হচ্ছে সিআরও। সেইটারই আমরা বলছি এখন এসএক্সও, মানে হচ্ছে সার্চ এক্সপিরিয়েন্স অপটিমাইজেশন। তার মানে বলা যাচ্ছে যে ধরেন একটা ওয়েবসাইট কত ফাস্ট লোড নিচ্ছে সেটা গুগল কাউন্টে নিচ্ছে, এটা তো অনেক আগে থেকেই কাউন্টে নিচ্ছে, এটা ইউজার এক্সপিরিয়েন্স। সো ডেফিনেটলি এটা একটা সার্চ এক্সপিরিয়েন্সও বটে। আচ্ছা, একইভাবে সিটিআর, দেন অপটিমাইজ ফর সার্চ ইন্টেন্ট, নট জাস্ট কিওয়ার্ড, ডেফিনেটলি টপিক এখানে মেইন ইম্পর্টেন্ট। দেন পপ আপ রিডিউস করতে বলতেছে, এবং ইমপ্রুভ স্ক্যানাবিলিটি। অর্থাৎ স্ক্যানাবিলিটি কি, ধরেন এটা হচ্ছে আমার কন্টেন্ট বেস, রাইট? এখন আমি যদি একটা অ্যান্সার আপনাকে ধরেন এখানে টান দেই, ধরেন এই রেজাল্টটাই আমি নিলাম, আপনি এইভাবে জিনিসটা কন্টেন্ট 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 যাচ্ছে, আর এইভাবে জিনিসটা যাচ্ছে, এটা স্ক্যানেবল না। মানে চোখের দিক থেকে যদি বলি, আমি জাস্ট এইভাবে এইভাবে আসতেছি, এইভাবে আসতেছি, আমি স্ক্যান করে ফেলছি, পুরোটা পুরোটা স্ক্যান করে ফেলছি, তার মানে স্ক্যানেবল। তার মানে আপনি ওয়েব পেজকে এমন ভাবে বানাবেন সেটা যেন স্ক্যানেবল হয়। এইটা তো পুরাতন প্যাটার্ন, এইভাবে আমরা কন্টেন্ট পাবলিশ করে থাকি, কিন্তু এই কন্টেন্টের মধ্যে কোনো ইয়া নাই, মনে করেন যে কোনো ভিজুয়াল নাই। এই কন্টেন্টটা যতটা ভিজুয়াল, এই কন্টেন্টটা যতটা আই সুদিং, তো এইটা ততটা ভিজুয়াল নাই, হয়তো ইমেজ অ্যাড করছি। সো দুইটার মধ্যে পার্থক্য বুঝতেছি। সো এটাও কিন্তু একটা ইউজার এক্সপিরিয়েন্সের পার্ট, এবং সেইখান থেকে অ্যাকচুয়ালি সার্চ এক্সপিরিয়েন্সের পার্ট হয়ে গেছে। আমার মনে হয় আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন এসিওর, যে এখন বর্তমান সময়ে এসিও থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি যদি নিজেকে আপগ্রেড না করেন তাহলে এসিও ডেড। তবে হ্যাঁ, কিছু ইন্ডাস্ট্রিতে যাওয়া একটু রিস্কি হবে। এই সময় এসে যদি কেউ ব্লগিং নিয়ে চিন্তা করেন তাহলে একটু রিস্কি হয়ে যাবে, ব্লগিং ইন্ডাস্ট্রিতে মুভ না করাটাই বেটার। রিয়াল বিজনেস ইন্ডাস্ট্রির জন্য যদি এসইওর জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারেন তাহলে আমার মনে হয় লং টার্ম আপনারা সাস্টেইন করবেন, কারণ নতুন আপগ্রেড হচ্ছে, কোনো কিছু চলে যাচ্ছে না। এবং এসইও ডেট কনসেপ্টটা আমরা 2010-এর পর থেকেই শুনতে পাচ্ছি সবার মুখে মুখে।
যখন থেকে গুগল কোনো না কোনো আপডেট আনছে। আলটিমেটলি তো দেখতে পাচ্ছি না গত 15 বছরেও কোনো ডেডের কনসেপ্ট নাই। হ্যাঁ, শুধু শেপ চেঞ্জ হয়েছে, আপগ্রেড হয়েছে, নিজেকে লেটেস্ট টেকনোলজি অথবা লেটেস্ট আপডেট দিয়ে নিজেকে আপডেট করানো, রাইট, এবং সেই জিনিসগুলোই আপনার রিয়েল ওয়ার্ল্ডে প্র্যাকটিস করা, রাইট। সো আমার মনে হয় বুঝতে পারছেন, বাট এগুলো নিয়ে আমি ডিটেল ভিডিও বানাবো। সো এই প্লেলিস্টটা আমি অ্যাড করবো, সো আপনারা চাইলে দেখতে পারেন। থ্যাংক ইউ গাইস, বেস্ট অফ লাক।